আজকে আবুর গল্প বলি। নেত্রকোনাগামী একটা ট্রেন মোহনগঞ্জ এক্সপ্রেস। সেইখানে আবু নামের একটা ছেলে মধ্যবয়স্ক বিক্রি করে, তার বলে বিভিন্ন জিনিস, চানাচুর, বিভিন্ন পানি ইত্যাদি, সালাদ, বুট। এখন সে ট্রেনে সে ভাবছে যে ফার্স্ট ক্লাসে যদি উঠে যায় তার বিক্রিটা ভালো হবে, কিন্তু সে উঠার চেষ্টা করছে, কিন্তু ট্রেন ছেড়ে দিছে। ট্রেনটা এত জোরে চলা শুরু হয়ে গেছে সে বুঝার আগেই তার মাথায় বল, সে ট্রেন ধরে আছে ফার্স্ট ক্লাস, সে যে কোনো সময় পড়ে যেতে পারে। সে যদি পড়ে যায় সে মারা যাবে। সে আবার ট্রেনে ঢুকতে পারতেছে না, কারণ ট্রেনের টিটি সাহেবরা কোনো কারণে ট্রেনটা বন্ধ করতেছে না বা বন্ধ করতে পারতেছে না। এটা স্পষ্ট না এই ঘটনায়, বাংলাদেশের গত সপ্তাহের ঘটনা। এবং আবুর চেহারাটার দিকে আপনি যদি খেয়াল করেন, যে সে তাকে বলতেছে ট্রেন থেকে যে তুমি বোলটা ফেলে দাও, কারণ তুমি যদি এক হাতে ট্রেন ধরে আসো, ট্রেন জোরে চলতেছে, আর এক হাতে তোমার বোল। কিন্তু আবু কোনোভাবে বোল ছাড়বে না, কারণ এই বোলটা ছাড়লে সে খাবে কি, তার ফ্যামিলি খাবে কি, সে তো নিঃস্ব হয়ে যাবে। সে কাঁদতেছে, সে পারতেছে না ধরে থাকতে, কিন্তু সে ছাড়তেও পারতেছে না। একদিকে তার ভয় যে সে যদি মারা যায়, আরেকদিকে তার ভয় সে যদি বোলটা ছেড়ে দেয় তাহলে সে তাকে তো কেউ খাওয়া দিবে না। আরেকদিকে তার একটা আশা, যদি কোনোভাবে সে ট্রেনে ঢুকতে পারে আজকে একটু বেচা বিক্রি হবে। আমরা অনেক সময় ভুলেই যাই যে বাংলাদেশে আমরা আসলে একটা গরিব দেশ, এবং আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা আমাদের থেকে অনেক বেশি নিঃস্ব, অনেক বেশি নিডি। আমরা এবার কিছু আলহামদুলিল্লাহ কম্বল, 11,000 কম্বল দেওয়ার সুযোগ পাইছি। স্পেশাল থ্যাঙ্কস টু স্টার কানেক্ট, যে কোম্পানিটা আমাদের পাশে এসে দাঁড়াইছে, এবং ওই কোম্পানিটার কারণে আমরা অনেক মানুষকে কম্বল দিতে পারছি। আমরা প্রতি বছরই দেই, এবার আলহামদুলিল্লাহ এবার একটু বেশি আর দিতে পারছি। আমরা ঢাকা এবং ঢাকা বাইরে দেওয়ার চেষ্টা করছি। আমরা ওইটার একটু ডিটেলস ভিডিও আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা চিন্তা করি যে আমাদের আশেপাশে এত মানুষকে, আপনি এখনো দেখেন শীত প্রায় শেষ হয়ে যাচ্ছে, আপনার কিন্তু এখনো এবারের শীতেও একটা শীতের কাপড় আছে যেটা আপনার পরা হয় নাই, কিন্তু আপনি কাউকে দেনও নাই। দিতে পারতেন, আপনার কোনো ক্ষতি হইতো না। কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে আমরা কি বলবো? আমরা কি একটু খুঁজে ওই কাপড়টা দিতে পারতাম না? এখন আপনি দেখেন আপনার বাসায় অনেক এক্সট্রা কাপড় আছে, আপনি দিতে পারেন মানুষকে। আপনার একটু একটু টাকা আছে, আপনি দিতে পারেন মানুষকে। আমাদের ফাউন্ডেশনের টাকা দেওয়াটা জরুরি না, হেল্প করাটা জরুরি। সো আমরা চেষ্টা করতেছি, এবং সামনে আমরা একটা আরো চমৎকার কিছু ফাউন্ডেশন থেকে অনেক প্রোগ্রাম এবং প্রজেক্ট নিয়ে আসতেছি। আমরা অলরেডি আলহামদুলিল্লাহ 300 থেকে 400 বাড়ি নির্মাণ করছি, স্পেশালি ভোলার নদী ভাঙা মানুষের। আমরা কম্বল বিতরণ করি, আমরা মানুষকে বিনা সুদে লোন দেই, যেটাকে আমরা ইসলামিক ফাইন্যান্স বলি। সেটা নিয়ে আমি সামনে আরো ডিটেলস বলবো। ইসলামিক মাইক্রো ফাইন্যান্স বলি, যে বিনা সুদের লোন দিই আমরা, করদে হাসানা, এবং সেটাকে আমরা আরো বড় করতে চাই। কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা আসলে চিন্তা করি যে আমাদের আশেপাশে এত নিডি মানুষ, আমরা কেন হেল্প করি না। অ্যাগেইন থ্যাঙ্কস টু স্টার কানেক্ট, এবার কম্বলে আমাদের সাথে 11 লক্ষ কম্বল দিয়ে আমাদের সাথে থাকার জন্য, এবং আমরা আশা করি স্টার কানেক্টের মতো আরো অনেক ব্যক্তি এবং কোম্পানিকে আমরা পাশে পাবো সামনে আরো সুন্দর ভালো কাজগুলো করার ক্ষেত্রে।